হ্যালো গাইস, এটা ওয়ালটন মাক্স সিজি 125 ইঞ্জিন খোলা ফিটিং কাজ চলতেছে। এখন এটা আমরা গ্যাসকেট সেটিং করলাম। এখন মেইন চেম্বার সেটিং করা হচ্ছে। এটা কিকের যে শেপটা এটা সেটিং না হলে কিন্তু আমার চেম্বার এটা বসবে না, তাই কিকারটা ঠিক মতো বসাতে হবে, তারপরে আপনারা চেম্বারটা ঠিক মতো বসাতে পারবেন। তা না হলে আপনার সেটিং করতে পারবেন না। এখন আমরা নাট সেটিং করতেছি। সেটিং করা হয়ে গেছে, নাট বোল্ট সেটিং করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা লাগাচ্ছি গিয়ার স্টপার। এটাই গিয়ার স্টপার লাগানো হচ্ছে। গিয়ার স্টপার লাগানো হয়েছে, নাট লাগানো হচ্ছে। এখন এরপরে লাগানো হবে আপনার 10 নম্বর নাট লাগানো তার দেওয়া হচ্ছে। আপনারা 10 নম্বর এটা হচ্ছে গ্যাস সিলেক্টর, এটা দিয়ে গ্যাস চেঞ্জ করা হয়। এটা গ্যাস চেঞ্জ করবেন এবং সিলেক্টরটা সুন্দরভাবে ফিটিং করবেন। এখন ক্র্যাঙ্কপিনিয়াম লাগানো হচ্ছে। ক্র্যাঙ্কপিনিয়াম, এটাই ক্র্যাঙ্কপিনিয়াম। এটা কোনো দাগ দিতে হ্যাঁ, এখন কালার বাটি ফিটিং হচ্ছে। কালার বাটি ফিটিং করতেছি যেভাবে, এখন দাগ দিতে নাই, এটা কোনো মার্ক নাই, বসিয়ে দিলে হবে। এখন ফিটিং হচ্ছে ক্লাস প্লেট। ক্লাস প্লেটগুলো মোবিল দিয়ে ভিজানো হচ্ছে। এখন ফিঙ্গার সাথে ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট সেটিং করা হচ্ছে। মোটামুটি সেটিং ক্লাস প্লেট, প্রেসার প্লেট, ফিঙ্গার ফিটিং হচ্ছে। ক্লাস প্লেটেতে প্রবেশ করাচ্ছি। ওয়াশার দিয়ে, ওয়াশার একটা আছে, এটা করা হয়েছে। এখন এটা সেটিং হয়ে যাবে। এখন লক লাগানো হচ্ছে। এটা আবার নাট না, এটা হচ্ছে একটা লক দিয়ে লাগাতে হয়। এটা আপনারা খেয়াল রাখবেন যে লকটা যেন ঠিক মতন লাগে, না হলে ক্লাচ বাড়ি ছুটে যাবে চলন্ত অবস্থায়। লকটা ফিটিং করা হচ্ছে। ফিটিং করা হয়ে গেছে। মোটামুটি লক সেটিং হয়ে গেছে। এখন ক্লাচ বাড়ি স্প্রিং 5টা স্প্রিং বসানো হবে। এটা আবার ক্লাচ প্লেট 6টা। ওয়ালটন মাক্সে ক্লাচ প্লেট 6টা, সেজন্য স্প্রিং একটা বেশি। এই যে মোটামুটি এখন ক্লাচ বেয়ারিংয়ের যে রিলিজটা, ক্লাচ রিলিজ বলে ওটাকে, ক্লাচ রিলিজটা লাগানো হচ্ছে। আপনারা খেয়াল করবেন যাতে এটা অ্যালুমিনিয়াম, নাটগুলো টাইট করতে সাবধানে করতে হবে যাতে এটা ভেঙে না যায়। মনে করেন এটা 10 নম্বর বোল্ট, 10 নম্বর গুড় দিয়ে এটা টাইট করতে হবে। মোটামুটি আমাদের ক্লাচ বাড়ি ফিটিং শেষ পর্যায়ে। এখন ক্লাচ প্লেটের যে ক্লাচ স্প্রিং যে সেটিং করছেন ওটা 10 নম্বর গুটি দিয়ে টাইট করে ফেলবেন। টাইট করলে টাইট হয়ে গেছে। এখন আমরা যে মোবিল মাক্কি যেটা বলে, মোবিল মাক্কি লাগাচ্ছি। ওটা কাটাঘড়ি দিয়ে এটা টাইট করতে হয়। এখন কাটাঘড়ি দিয়ে আমরা টাইট করব। ওটাই কাটাঘড়ি দিয়ে 4 কাটাঘুটি, ওটা দিয়ে এটা টাইট করতে হবে। মোটামুটি আমাদের ক্লাচ প্লেট, ক্লাচ বাটি, মোবিল মাক্কি, তারপরে আপনার যে কাটাকুটি দিয়ে এটা টাইট করা হচ্ছে। মোটামুটি টাইট হয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। আর টাইট করা হয়ে গেছে। আর মোবিল মাক্কির যে কভারটা আছে ওখানে একটা গ্যাসকেট লাগে, ওই গ্যাসকেটটা দিয়ে লাগানো 3টা এক্সট্রা বোল্টও আছে। এক্সট্রা বোল্টও আপনি লাগিয়ে দেবেন। এখন
পিস্টন সেটিং হয়ে গেছে। পিস্টনটা কিন্তু আমরা কালকে রাত্রে জিরো করেছি। এখন এটা স্ট্যান্ডার্ড আছে। কালকে রাত্রে একটা ভিডিও সিলিন্ডারের ভিডিও করছি, এটা আপলোড দেব। তারপরে এখন সিলিন্ডার, পিস্টন, ইঞ্জিনে সেটিং করা হচ্ছে। এখন আমরা লক সেটিং করব। গজফিন প্রবেশ করে দিয়েছি। এখন আমরা লকটা ফিটিং করতেছি। ফিটিং করা হয়ে গেছে, সিলিন্ডার বসানো হয়ে গেছে। এখন আমরা ম্যাগনেট সেটিং করতেছি। পিস্টন ঠিক মতো ওঠানামা করতেছে। এখন ক্রাঙ্কের ম্যাগনেটের যে বোল্ট ওটা লাগাচ্ছে। এখন আমরা হেড সেটিং করব। হেড, এক্সস্ট বেল, ইনলেট বেল দুটাই সেটিং, বেল ওয়াল চেল এবং বেল লক সব লাগানো হয়েছে। এখন আমরা এই সিলিন্ডারে হেডটা বসিয়ে দেব। বল্টু লাগানো হচ্ছে। 4টা বল্টু লাগানো হচ্ছে। এখন হয়ে যাবে। নাট টাইট দিলে এটা লাগানো হয়ে যাবে। আমরা নাট টাইট করলে 4টা নাট আছে এখানে। বোল্ট লাগালে আপনার এই হেডটা ফিটিং হয়ে যাবে। এখন আমরা ফুল শট, এটা আবার ডাইমেনশন না, এটা ফুল শট সিস্টেম। ফুল শট বসানো হয়েছে। বসানো হয়েছে। এটা যেহেতু টপ দিতে হবে। এখন রকারাম আমরা ফিটিং করতেছি। রকারামটা 3টা বল্টু দ্বারা ফিটিং হবে। তো একটা লাগানো হয়েছে আর একটা লাগানো হচ্ছে। মোট 3টা বোল্ট লাগানো হয়েছে। এটা ভালো করে 12 নম্বর বল্টু গুটি দিয়ে টাইট করে দেবেন। এখন রকারামগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে। মানে একটু ক্লিয়ার রাখতে হবে, না হলে আবার কম্প্রেসর থাকবে না। এটা হালকা ক্লিয়ার রাখতে হবে। বেশি ক্লিয়ার রাখলে আবার সাউন্ডটা বেশি হবে। অর্থাৎ এটা আন্দাজ করে, মানে একটু এক কাগজের মতো করলে আওয়াজটা কম হবে। যদি আমরা বইয়ের খাতায় লিখি, এখন মোটামুটি ইঞ্জিন অয়েল সেল প্রবেশ করানো হচ্ছে। ইঞ্জিন অয়েল সেল কেটে হচ্ছে আপনার গিয়ার শেপ অয়েল সেল, আর ওটা যে একটা হচ্ছে ফিনিয়াম অয়েল সেল, দুইটাই লাগানো হয়েছে। এখন আপনার ওই যে একটা বুশ দ্বারা ওইটাকে একটু বার দিয়ে ঢুকাতে হবে, না হলে ঢুকবে না। তো সেজন্য আমরা এটা প্রবেশ করে দিয়েছি। এখন ম্যাগনেট যে বোল্ট 14 নম্বর বোল্টটা আমরা টাইট করতেছি। এখন কিক অয়েল সেল লাগিয়ে দিতেছি। কিক অয়েল সেলটা এটা হচ্ছে টেবিট কভারটা যে ফু দিয়ে দেখবেন ছিদ্রগুলো ক্লিয়ার আছে কিনা। তারপরে গাম দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে লিক না করে। আপনারা খেয়াল রাখবেন যাতে গাম যাতে ওয়াল ফার্মের যে ছিদ্র, ওই ছিদ্রটা না যায়, একটু কম করে দেবেন। বল্টু টাইট হয়ে গেছে। 4টে 10 নম্বর বল্টু দিয়ে টাইট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার যে ফিনিয়ামটা দেখবেন এক সাইডে ঘুরবে আর এক সাইডে ঘুরবে না। যদি মনে করেন 2 সাইডে ঘুরবে তাহলে সেলফ রোলার এটা বাল্ব লাগাতে হবে। আর এখন এই পর্যায়ে আমরা গ্যাসকেট বসিয়ে ম্যাগনেট কাভারটা ডায়াল প্লেট যেটা সেটিং হয় ওইটা আমরা লাগিয়ে দিচ্ছি। বল্টুগুলো লাগানো হচ্ছে। আমাদের ইঞ্জিন ফিটিং প্রায় শেষ। আপনারা বল্টুগুলো ভালো করে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।